হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপি মাছের তেলের চচ্চড়ি। আর এই রেসিপিটি আমার মায়ের, আজ সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এবারে উপকরণগুলো দেখে নিই। প্রথমেই লাগছে মাছের তেল, 5 রকমের সবজি। এখানে রয়েছে আলু, বরবটি, উচ্ছে, কাঁকরোল, বেগুন এবং কুমড়ো। তার সঙ্গে লাগছে সর্ষের তেল, নুন, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনে, জিরে, হলুদ ও লঙ্কার গুঁড়ো এবং কিছু কাঁচা লঙ্কা। প্রথমে মাছের তেলে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটি ভালো মতো গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এটাতে অ্যাড করব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এরপরে নুন হলুদ মাখানো মাছের তেলটি আমরা পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভালো করে আবারও ভেজে নেব। দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে উচ্ছে। তারপর অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে বাকি সবজিগুলো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প নুন দিয়ে আবারও ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে ভালো করে মেশাতে থাকব। সবজিগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। ভালো করে গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন সবজিগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবারে একদম আঁচ কমিয়ে ঢেকে রাখতে হবে 3-4 মিনিটের মতো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই জল ছাড়া করা হবে, তাই জন্য একদম আঁচ কমিয়ে কমিয়ে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে দিলেই দেখবেন সবজিগুলো খুব ভালো মতো
ভাজা ভাজা আর সেদ্ধও হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে দিন। 5 মিনিট পর দেখুন ঢাকনাটি খুলে কত সুন্দর তেলের উপরে রান্নাটি হচ্ছে। আবারও ভালো করে মিশিয়ে নিন। সবজিগুলো দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শেষে আবার 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন 2 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে মাছের তেলের চচ্চড়ি সম্পূর্ণ রেডি। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।